আশা করি বন্ধু সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই অবশ্যই ভিডিওটি A to Z দেখবেন। আপনারা জানেন যে অনেকেই আছেন নতুন সার্কিট লাগাতে গেলে যেসব সমস্যার সম্মুখীন হতে হয়, আমারও ঠিক এই সব সম্মুখীন হতে হয়েছে। সেই জন্য আজকে মূলত ভিডিওটি দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বেসবোর্ড রয়েছে। বেসবোর্ড কীভাবে কালেকশন করতে হয়, ফ্লাইব্যাক কীভাবে লাগাতে হয়, আন্তঃপত্র সব কিছু আপনাদের কাছে তুলে ধরছিলাম। আগের ভিডিওগুলো দেখে আসবেন। আজকের বিষয় হলো আমরা সম্পূর্ণ টিভিটি এখন পিকচারের সাথে কানেকশন করব। এরপর যেসব সমস্যার সম্মুখীন হওয়া লাগে সেগুলো অবশ্যই আপনারা দেখতে পারবেন। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফিরে আসলাম মূল ভিডিওটির অংশে। তো আমি আবারও বলতেছি, আমার আগের যে পর্ব ছিল, যে দুইটা ভিডিও আমি করছিলাম ইন্টি স্ক্রিনে আইএরটেকে দেওয়া হবে, সেই ভিডিওগুলো দেখে আসবেন। তাহলে নতুন সার্কিট কীভাবে লাগাতে হয় A to Z আপনার ধারণা পেয়ে যাবেন, যেখানে আলোচনা করছিলাম ফ্লাইব্যাক নিয়ে এবং বেসবোর্ড নিয়ে। তো এখন যেহেতু কাজটি আমরা সব কিছু সম্পূর্ণ করেছি এবং সার্কিটের যে আন্তঃপত্র সব কিছু আপনাদেরকে খুলে বলেছি, এখন যে বিষয়টি সেটি হলো আমরা এখন এটাতে কানেক্ট করব। আর কানেক্ট করার সময় এই যে দেখতে পাচ্ছেন একটি এসটি ক্যাপটা অবশ্যই গ্রাউন্ডের সাথে আপনারা শর্ট করে নেবেন। এটা আপনার বডির সাথে শর্ট করে দিবেন, যেতে এখানে অতিরিক্ত কিন্তু এসটি সাপ্লাই থাকে 33,000 ভোল্টেজ, এটা কিন্তু অনেক বেশি। তো 33,000 ভোল্টেজটা কীরকম এ নিয়েও ভিডিও তৈরি আছে, এটা কিভাবে খুলতে হয়। এখন আমরা এটা সুন্দরভাবে গ্রাউন্ডের সাথে আমরা ফায়ার দিয়ে এটা খুলবো, যেহেতু এতে কোনো ভোল্টেজ যাতে জমা হয়ে না থাকতে পারে, সেই জন্য আমরা শর্ট করে পুনরায় এটা খুলবো, যাতে আমাদের কোনো সমস্যা না হয়। তো এখন আমরা একটি ক্যামেরা স্ট্যান্ড করব ভালো একটি জায়গায়। তো আপনারা আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আমরা এখন গ্রাউন্ডের সাথে এটা হালকা হালকা ফায়ার দিয়ে নিব, লাড়াচাড়া দিয়ে নেব। তো এটা আপনারা দুইটি স্ক্রু ড্রাইভার নেবেন, দুইটি স্ক্রু ড্রাইভার এভাবে ক্লোজ করে ধরে গ্রাউন্ডের সাথে অপর একটি এরকম আপনারা ছুটিয়ে নেবেন খুব সাবধানত। পরবর্তীতে হালকা কিছু থাকে, এই জন্য আপনারা যে কাজটি করতে পারেন, এখানে যে আমাদের গ্রাউন্ড আছে, এই যে দেখেন গ্রাউন্ড কালেকশনটি, যে এই গ্রাউন্ডের সাথে আপনারা ফায়ার দিয়ে নিতে পারেন। তাহলে আপনাদের যে অতিরিক্ত যে এসটি সাপ্লাই সেটা কিন্তু থাকবে না। যাই হোক, এখন আমরা খুলে নিয়েছি এসটি ক্যাপ খুলে নিয়েছি। আমরা কিছু ভার্টিক্যালের যে কেবল আছে এগুলো আমরা এখন খুলে নিব। তো ভার্টিক্যাল কেবলগুলো এখন আমরা খুলে নিব ভিউয়ার্স। আর নতুন সার্কিট অনেকেই আপনারা লাগাতে পারেন, কিন্তু আসলে নতুন সার্কিট লাগাতে গেলে অনেক সময় সার্কিটে কাজ করা লাগে, অনেক সময় আমাদের স্ক্রিনে কাজ করা লাগে। স্ক্রিনে বিভিন্ন ধরনের সমস্যা থাকে, একুরেট আসে না, পর্দা একুরেট আসে না, এগুলো আমরা অনেকেই জানি না। আর এগুলো কীভাবে সেটিং করতে হয় এবং ফ্যাক্টরি কীভাবে করতে হয়, অনেক সময় ফ্যাক্টরি সেটিং করা লাগতে পারে, সেগুলো আমরা অনেকেই কিন্তু জানি না। তো এগুলো অবশ্যই আপনারা দেখবেন, দেখলে অনেক কিছু আপনারা শিখতে পারবেন। এই ভিডিওটার মাধ্যমে অনেক কিছু আপনারা সম্মুখীন হতে পারেন। এখন আমরা কালেকশনটি দিব, আর কালেকশন দিলে দেখবেন এই স্ক্রিনে ছবি কোনো একটা সমস্যা হবেই। তো সেগুলো কিভাবে সলভ করতে হয়, আর যদি সার্কিটে কাজ করতে হয় সেটা হচ্ছে ভাগ্যের উপরে। তো এখানে একটি গ্রাউন্ড আছে, তো গ্রাউন্ডের যে বেসবোর্ডের সাথে একটি গ্রাউন্ড কালেকশন থাকে, এটা আমরা ছুটিয়ে নিব। আর এটা আমরা অনেকেই দেই না, এইটা কিন্তু দেয়া কিন্তু অনেক ভালো। এটা অবশ্যই আপনারা গ্রাউন্ডটা দিয়ে নেবেন, কারণ এটার কারণে কিন্তু আপনাদের পিকচার টিপটি ভালো থাকবে, আর কিন্তু পিকচার টিপ আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা এখন ছুটিয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন পুরাতন যে সার্কিটটা, এটা আমরা ছুটাইছি। তো এখন আমরা পুরাতন সার্কিটটি পরিবর্তে আমরা এখন নতুনটি এখন লাগাবো। এই যে নতুনটি এখন আমরা কালেকশন করব, ঠিক যেভাবে আপনারা ছুটাবেন ওইভাবে আপনারা কালেকশন করে নেবেন। আরেকটি কথা, আপনারা যখন এই এসটি ক্যাপটি লাগাবেন তখন অবশ্যই এটার ভিতরে একটি পেস্ট ব্যবহার করবেন। এ নিয়ে ভিডিও আছে কিভাবে ব্যবহার করতে হয়, এখানে পেস্ট দিয়ে নেবেন, না হলে আপনারা জলি বাষ্প হয় অনেক সময়, ওই যে আওয়াজ আছে ফসফস, তো ফসফস করে এরকম শব্দ আসে। তো এরপর এটা লাগানোর আগে ওই যে অংশটা যেখানে লাগানো সেটা কিন্তু পরিষ্কার করে নেবেন। আমরা ন্যাকড়া দিয়ে এটা পরিষ্কার করেছি ভিউয়ার্স, আপনারা ইচ্ছে করলে থিনার পেট্রোল দিয়ে পরিষ্কার করে নিতে পারেন। এটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তো এখন আমরা এটা লাগাবো। লাগানোর আগে দেখেন এভাবে আপনারা ধরবেন, ধরার পর এই যে পিনটা, তো অনেকেই কিন্তু আছেন যে এটা লাগানোর পরে কিন্তু সাথে সাথে আবার উঠে আসে। তো এটা উঠে আসে, এটা আপনারা একটু ফাঁকা করে নেবেন বেশি, তাহলে আপনারা এটা করলে আপনারা স্ক্রিনের পিকচার টিপের সাথে এটা আটকে যাবে, না হয়তো লুজ থাকবে। তো এই যে দেখেন পিন দুইটা এই যে ভিতরে দিয়ে দিবেন, ভিতরে দিয়ে আপনারা এগুলো চাপ দিবেন। তো প্রয়োজন হলে স্ক্রু ড্রাইভার নেবেন, স্ক্রু ড্রাইভার দিয়ে এই পিনটা আপনারা ভিতরে রাখবেন, ভিতরে রেখে আপনারা
হালকা ধাক্কা দিবেন, ধাক্কা দিলে দেখেন এটা কিন্তু লেগে গেছে। তো এখন আপনারা এটা ছেড়ে দিবেন, ছেড়ে দিলে এই পিকচার টিউবটা কিন্তু সুন্দরভাবে লেগে যাবে। না হয় কিন্তু ঢিল থাকবে, আর ঢিল থাকলে কিন্তু এসটি শব্দ আসবে, আর এতে কিন্তু আপনাদের হাই ভোল্টেজে অনেক আওয়াজ হবে। এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে লেগে গেছে। যেহেতু আপনারা পুরাতন অনেকেই আছেন, পুরাতন ব্যবহার করেন নতুন সার্কিটে, এক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা দেখা যায়, এগুলো ভালোভাবে লাগে না, কারণ এগুলো কিন্তু অনেক সময় চলতে চলতে অযোগ্য হয়ে যায়। যাই হোক, এটা আমরা কানেক্ট করে নিলাম। এখন আমরা যে বিষয়টি সেটা হলো বেস বোর্ডটা কানেক্ট করব। তো ভিউয়ার্স, এই যে বেস বোর্ডটা এখন আমরা কালেকশন দিব। তো বেস বোর্ড কালেকশন দিলে তার আগে যে বিষয়টি, আজকেও আমাকে একবার কমেন্ট করছেন, এটার যে পিনগুলো কিন্তু এভাবে আপনারা ঘষে নেবেন, কারণ এটা কিন্তু অনেক সময় কিন্তু জং ধরা থাকে, ফাঙ্গাস পড়া থাকে। আপনারা যখন নতুন সার্কিট ব্যবহার করেন, নতুন বেস, তখন কিন্তু এখানে লাগানোর পরে এই বেসটিও কিন্তু নষ্ট হয়ে যায়। এটা আপনারা কিন্তু অবশ্যই আপনার নজর রাখবেন। এটা অনেক আছেন যে বেস নতুন লাগাতে কিন্তু আপনারা অনেক সময় কিন্তু হয়রান হয়ে যান। তাই অবশ্যই আপনারা এই যে বেইজের যে পিনগুলো আছে পিকচার টিউব, এগুলো ঘষে নেবেন, না হয়তো আপনার বারবার কিন্তু এই বেসগুলো নষ্ট হয়ে যাবে। কারণ এখানে যদি ফাঙ্গাস থাকে, এটাও কিন্তু বেইজে কিন্তু ফাঙ্গাস পড়ে যায় নতুন তো লাগালো। তো এটা আপনারা খুব সুন্দরভাবে লাগিয়ে নেবেন। আর আমি যা কথাগুলো বলছি, এগুলো আপনারা ধৈর্য ধরে দেখবেন, টেনে দেখবেন না ভিউয়ার্স, তাহলে কিন্তু গুরুত্বপূর্ণ অংশ কিন্তু আপনি মিস করে যাবেন। কারণ নতুন সার্কিট অনেকেই লাগাতে পারেন, কিন্তু আসলে এই যে কিছু গোপনীয় টিপস আছে যেগুলো আসলে অনেকেই বলে থাকে না। তো আমি এগুলো সব কিছু আপনাদের মাঝে শেয়ার করি। তো অবশ্যই ভিডিওগুলো দেখতে হবে, কারণ ফাঁকে এই কথাগুলো অবশ্যই বলি। আর এখন আমরা লাগানো হয়ে গেছে, হালকাভাবে আপনার ধাক্কা দেবেন। অনেকে আছেন জোরে ধাক্কা দেন, তখন কিন্তু ভেঙে যাবে। আর এই যে দেখেন পিকচার টিউবের সাথে আমাদের বন্ধুরা ভার্টিক্যাল সেকশন, এই যে ভার্টিক্যাল সেকশনে এখন আমরা কেবলগুলো এখানে কিন্তু কালেকশন দিব। তো এই কেবলগুলো কালেকশন দিলে অনেক সময় দেখা যায় যে ইউকলের সাথে মিলে না, আমাদের ছবি কিন্তু উল্টো আসে। এটাও বা কীভাবে সমাধান করবেন সেটাও দেখাবো। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, লাগানোর আগে বলি, এই সাইডটা পিছনে থাকবে, আর এখানে যে কালেকশনটা নেই এটা থাকবে সামনে। ঠিক এভাবে আপনারা লাগাবেন। এই যে লাল কেবলটা, এটা আমাদের ফ্লাইব্যাকের পাশেই থাকে। এটা আপনারা একটা ঘাড়ের পিছনে দিবেন, এখান থেকে বাড়ানো কমানো যায়, এটা পরে দেখাবো। এখন আমরা কালেকশন দেখব যে আমাদের কি অবস্থা ভিউয়ার্স। আর নতুন সার্কিট লাগাতে গেলে যে সিচুয়েশনে পড়তে হয় সেটি এখনই আপনারা দেখবেন, কোন ঝামেলা পড়তে হয়। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। তো আমাদের সার্কিটটিতে পাওয়ার দেওয়ার আগে আমরা এখন এই যে বাটন এবং যে আমাদের যে পুশ বাটন আর সেন্সরটি এখন কালেকশন দিব, আমাদের কালেকশন আসছে কিনা এটা দেখার জন্য। তো এটা আপনাদের নজরই রাখলাম, সামনেই রাখলাম। এখন আমরা কালেকশন দিব। তো আমরা সার্কিটটি উল্টিয়ে নিব। উল্টানোর পর আমাদের কিছু ভোল্টেজ দেখতে হবে। তো ভিউয়ার্স, এখন আমরা কালেকশনটি দেব, আর আমাদের সেন্সরটি কিন্তু সাথেই আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে লাইন দেওয়ার সাথে সাথে এটা জ্বলে উঠবে। আরেকটি বিষয়, সেটি হলো 1 নম্বর, আপনারা এই বিষয়টি নজর রাখবেন। আমি রাখলাম না, তবে আপনারা করবেন। এখানে যে বি পজিটিভের যে রেজিস্ট্যান্সটা আছে সেটা কিন্তু আপনারা খুলে রাখবেন। খুলে রাখার পর বি পজিটিভ 110 হলে 10 যদি আসে, তাহলে আপনারা কনফার্মভাবে রেজিস্ট্যান্সটি লাগাবেন। অনেক সময় দেখা যায় 110-এর জায়গায় কিন্তু 150-200 ভোল্ট হয়ে যায়, তখন কিন্তু আমাদের ফ্লাইব্যাক এবং এই যে এসটি ট্রানজিস্টর, আউটপুট ট্রানজিস্টরটা কিন্তু কেটে যায়। অনেক সময় পাওয়ার সাপ্লাইটিও সমস্যা হয়। আশা করি এগুলো দেখে রাখবেন, এগুলো অনেকেই বলে না, আর এগুলো খুব সুন্দর একটি টিপস, এটা আপনারা অবশ্যই নজর রাখবেন। অনেক সময় আমাদের হাই ভোল্টেজের কারণে নতুন সার্কিট কিন্তু নষ্ট হয়ে যাবে, এটা আপনারা আগে আপনারা দেখে নেবেন। তো ভিউয়ার্স, আমি কালেকশনটি দিয়েছি, কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সেন্সর বাতিটা জ্বলছে না।
আমাদের সিরিজ কিন্তু লোড নিছে, আমাদের সেন্সর বাতি জ্বলছে না। এই যে দেখেন একটি সমস্যা, মারাত্মক সমস্যা কিন্তু আপনারা পেলাম। এরকম সমস্যা কিন্তু পড়া লাগে, দেখতে পাচ্ছেন একদম বোঝায় যে আমাদের পাওয়ার ডেট, আমাদের সেন্সর জ্বলছে না, সেকেন্ডারিতে কোনো ভোল্টেজ নাই। এই হলো আমাদের অবস্থা। চায়না সার্কিট কিনতে গেলে এরকম সমস্যার সম্মুখীন হওয়া লাগে। যাই হোক, এখন আমরা মিটার দিয়ে কিছু ভোল্টেজ মাপবো, বি পজিটিভ ভোল্টেজ আছে কিনা এটা আপনারা দেখে নেবেন। দেখতে পাচ্ছেন 114 ভোল্ট, 114 ভোল্ট আমাদের এখানে কিন্তু আছে ভিউয়ার্স। আর এখানে আমাদের এসটি ভোল্টেজও ঠিক আছে, কিন্তু আমাদের এসটি হচ্ছে না, এ হলো আমাদের প্রবলেম। 14 ভোল্ট আমাদের যে ভার্টিক্যাল সেকশন সেটাও দেখতে হবে। ভার্টিক্যালে আমাদের 27 ভোল্ট, ভার্টিক্যালে 27 ভোল্ট রয়েছে, এবং আমাদের 8 ভোল্ট 5 ভোল্টের জন্য 12 ভোল্ট রয়েছে। এখানে কিন্তু আমাদের 15 ভোল্ট সান সেকশনে রয়েছে, তো এখানে ভোল্টেজ রয়েছে। এখন আমরা যে পাওয়ার সেকশনের যে আমাদের ফিল্টার ক্যাপাসিটারে কিছু ভোল্টেজ থাকবে সেটাও দেখব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের 300 ভোল্টের কাছাকাছি রয়েছে। তো ভিউয়ার্স, আমাদের ভোল্টেজ কিন্তু ঠিক আছে, তারপরেও কিন্তু আমরা কিন্তু সেন্সরটি জ্বলছে না। তো এখন আমাদের স্ট্যান্ড বাই সেকশনগুলো দেখতে হবে, আর 8 ভোল্ট 5 ভোল্ট দেখতে হবে। যেহেতু আমাদের সেন্সর জ্বলছে না, আমাদের 8 ভোল্ট 5 ভোল্টটা কিন্তু অবশ্যই দেখতে হবে। তো ভিউয়ার দেখেন, আপনাদের সামনে নতুন সার্কিট আমি কিনে লাগালাম, এরকম সমস্যা আমি আর পড়ি নেই। এখন আবার নতুন সমস্যা। এর আগে আমাদের পাওয়ার সাপ্লাইতে ছোটোখাটো সমস্যা ছিল, আবার অনেক সময় দেখা গেছে একটু কালারের সমস্যা থাকে বা একটা সার্কিট ফাটা থাকে, হ্যাঁ, অনেক কম্পোনেন্ট নষ্ট থাকে। তবে এটা কিন্তু একদম ডেট, এটা কিন্তু আমাদের অন্য একটি সমস্যা মনে হচ্ছে, একদম ডেট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমাদের 8 ভোল্ট 5 ভোল্ট এখানে ভিউয়ার্স নেই, আমাদের 8 ভোল্ট 5 ভোল্টের জায়গায় মাত্র 1 ভোল্টেরও নিচে আছে, দেখতে পাচ্ছেন। কিন্তু আমাদের 10 রেজিস্টারে আউট হচ্ছে না 8 ভোল্ট 5 ভোল্ট। তো আমাদের এখন 8 ভোল্ট 5 ভোল্টটা কেন আসছে না এটা আমরা এখন ব্যাখ্যা করব। আশা করি এটার জন্যই আমাদের সেন্সর জ্বলছে না, কারণ আপনারা জানেন 5 ভোল্ট না আসলে আমাদের সেন্সর জ্বলবে না, আর 8 ভোল্ট না হলে আমাদের টিভিটি রান হবে না। তো এখন আমরা দেখব পুনরায় আমাদের সমস্যাটি কোথায়। তো ভিউয়ার্স, আর একটা বিষয়, আপনারা কিন্তু এই 8 ভোল্ট 5 ভোল্ট আমাদের মিসিং, এটা কিন্তু আমাদের কোনো একটি জায়গায় শর্ট হলেও কিন্তু হতে পারে, কারণ আমাদের অনেক সময় চায়না সার্কিটে রাংগুলো একসাথে শর্ট করে থাকে। অবশ্যই নতুন সার্কিট কেনার আগে এগুলো আপনারা কিন্তু দেখে নেবেন। তো আমি দেখে নিই, এখন আমরা দেখতেছি কোথাও কোনো শর্ট আসছে কিনা, সাথেই থাকবেন। এরপর না হলে আমরা 8 ভোল্ট 5 ভোল্টটা চেকিং করব কোথায় থেকে ড্রপ হয়েছে। তো আশা করি এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা নতুন সার্কিট লাগাতে গেলে যে সমস্যার সম্মুখীন হন সবগুলো আমি আলোচনা করব। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, তার আগে আমরা পজিটিভ 110 ভোল্ট, ওখানে কিন্তু আমরা 15 ভোল্ট পেয়েছি। এখন আমরা কিছুটা কমানোর চেষ্টা করব, না হলে সমস্যা হবে। এই ভোল্টেজটা আমরা আগে 110-এ নিয়ে আসবো, এটা আপনারা অনেকেই করেন না, এটা কিন্তু করে আসবেন। দেখেন 13 করছি। তো এখন আমরা আবার পুনরায় ভেরিয়েবলটি কমাবো, ভেরিয়েবলটি কমালেই কিন্তু আমাদের ভোল্টেজটি এখান থেকে কমে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কমালাম, এখন আবার পুনরায় লাইন দিব। আমরা 110-এ রাখার চেষ্টা করব, যেহেতু এটা লোডে আরও কমে যাবে। এটা না করলে কিন্তু আমাদের এসটি সমস্যা হতে পারে, এসটি আউটপুট কেটে যেতে পারে। দেখতে পাচ্ছেন আমাদের 110 ভোল্ট এখন রয়েছে। তো এখন আমরা আরেকটু ভালোভাবে আমরা ক্যামেরাটি স্টপ করে আমরা দেখব কোথাও কোনো শর্ট আছে কিনা, কোনো সার্কিটের সাথে একটি পার্সেল লেগে আছে কিনা। তারপরে 8 ভোল্ট অবশ্যই আমরা 5 ভোল্টে চেকিং করব। আগে এই যে প্রথম পর্বের যে কাজগুলো সেগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। তো ভিউয়ার্স, আমি আগেই বলছিলাম যে নতুন সার্কিট কেনার আগে অবশ্যই আপনারা দেখে নেবেন কোথাও কি শর্ট আছে কিনা। তো আমরা এখন এক জায়গায় শর্ট পেয়েছি, আশা করি এটা সমাধান করলেই আমাদের সমাধান হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের যে এখান থেকে 8 ভোল্ট 5 ভোল্টটা এখান থেকে আমাদের সেন্সরে আসে, যেটার সাথে একদম এই যে ট্যান্ডেস্টারের সাথে আমাদের জঙ্গল থেকে এখানে যে সিগন্যাল আসছে, এটা হলো আমাদের 7 নাম্বার পিন। তো 7 নাম্বার পিনের সাথে দেখতে পাচ্ছেন 7 নাম্বার পিনের সাথে আমাদের 8 নাম্বার পিন কিন্তু শর্ট হয়ে রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে
যে দেখেন একটি পিন কিন্তু এখানে ঝালাই করার সাথে সাথে এখানে যেটি লেগ আছে, এই লেগটা কিন্তু তারা কোম্পানিরা না কাটার ফলে এটা কিন্তু এইটার সাথে কিন্তু লেগে আছে। আপনারা দেখেন এটার সাথে এটা কিন্তু লেগে আছে 7-8 পিন, মানে 7 নাম্বার 8 নাম্বার পিন কিন্তু আমাদের জঙ্গল সেকশন কিন্তু শর্ট করে দিয়েছে এই একটি পার্টস। তো এই পার্টসটি কোনটি আপনারা দেখবেন, এই যে দেখেন এখানে একটি ক্রিস্টল রয়েছে, এই যে ক্রিস্টল, এই ক্রিস্টলটি কিন্তু আমাদের এখানে একটির সাথে অন্য একটি শর্ট হয়ে 8 নাম্বার এবং 7 নাম্বার পিন কিন্তু শর্ট হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এটার কথাই আমি বলছিলাম যে নতুন সার্কিট লাগাতে গেলে এরকম অনেক কিছু সম্মুখীন হতে হয়। তো আশা করি আপনারা এটা আমাদের অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে এরকম আরও নতুন নতুন সমস্যা বের হবে। তো এখন আমরা ক্যামেরা টেস্ট করে এই শর্টটি এখন আমরা ছুটানোর চেষ্টা করব, আশা করি সাথেই থাকবেন। তো ভিউয়ার্স আমরা কিন্তু এখন শর্টটি কিন্তু ভেঙে ফেলছি, এখন আমরা পুনরায় কালেকশন দিব। কালেকশন দিয়ে আমরা কিন্তু ভোল্টেজটি দেখব যে আসলে ঠিক আছে কিনা। আর এই হলো আমাদের সেন্সর বোর্ডটি। তো ভিউয়ার্স আমাদের সেন্সরটি কিন্তু জ্বলছে না, তারপরেও কিন্তু আমাদের মনে হয় সমস্যাটি দূর হয়েছে। এখন আমরা ভোল্টেজ দেখব, বি পজিটিভ ভোল্টেজ দেখব। এখানে বি পজিটিভ ভোল্টেজ 110 ভোল্ট আছে। আর এখানে এসটি সাপ্লাই হাই ভোল্টেজ হবে, এটা কিন্তু লাফাবে, রেঞ্জে আসবে না, তাহলে বুঝবো আমাদের এসটি হচ্ছে। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মিটারে কিন্তু রেঞ্জ আসছে না, কিন্তু লাফাচ্ছে, ওই যে দেখতে পাচ্ছেন, তার মানে কিন্তু আমাদের এসটি হচ্ছে। এখন আমার টিভিটি রান হচ্ছে কিনা অথবা চালু হয়েছে কিনা এটা দেখার জন্য অবশ্যই আমাদের যে এখানে জঙ্গল আইসি আছে, জঙ্গল আইসির 1 নাম্বার পিনে আমাদের 0 ভোল্টেজ থাকবে, সেটা আপনারা দেখে নেবেন। যদি আমাদের 0 ভোল্টেজ আসে তাহলে বুঝতে হবে আমাদের টিভিটি রান হয়েছে। যাই হোক, এটাও আপনারা দেখবেন। এটা দেখার জন্য আমরা এখন গ্রাউন্ডে একটি রাখবো। একটি গ্রাউন্ডে রাখার পর এখানে যে আমাদের দেখতে পাচ্ছেন এখানে আমাদের 64 নম্বর পিন। তো দেখতে পাচ্ছেন 64 নম্বর পিনে কিন্তু আমাদের ভোল্টেজ কিন্তু 0 ভিউয়ার্স, 0 ভোল্টেজ কিন্তু আমাদের এখানে দেখায়, তার মানে আমাদের টিভিটি কিন্তু রান হয়েছে। এখন আমরা দেখব যে টিভিটি আসলে রান হয়েছে কিনা। আমরা স্ক্রিনে লয়ে যাব আপনাদের। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের টিভিটি কিন্তু রান হয়েছে, আমাদের কিন্তু স্ক্রিন আসছে, কিন্তু আমাদের সেন্সরটি কেন জ্বললো না এটারও কিন্তু একটি সায়েন্স আছে। আমি কিন্তু প্রথমেই বলছিলাম নতুন সার্কিট লাগাতে গেলে এরকম ঝামেলায় কিন্তু আমাদের পড়তে হয়। এখন আমাদের সেন্সর জ্বলছে না এই কারণেই, কারণ এখানে যে আউটপুট আছে, এখানে আউটপুটের সাথে ইনপুট মিলছে আর ইনপুটের সাথে আউটপুট কানেক্ট। এখন আমরা এই কেবলটি, এই যে দেখেন শেষের যে কেবলটা, এটা এই কেবলটা আমরা এখানে লাগাবো আর ডান পাশেরটা বাম পাশে লাগাবো। জাস্ট আমি আবারও বলছি, ডানেরটা বায়ে লাগাবো, বায়েরটা ডানে লাগাবো, তাহলে কি হবে, আউটপুটে আউটপুট পড়বে, ইনপুটে ইনপুটে। এখন কিন্তু ইনপুটের জায়গায় আউটপুট আছে, আউটপুটের জায়গায় ইনপুট আছে। তো এখন আমরা একদম যে গোড়া থেকে কিন্তু আমরা এটা কিভাবে পরিবর্তন করতে হয় দেখুন। তো ভিউয়ার্স দেখুন, এরকম আপনাদের সমস্যা হলে এভাবে সমাধান করবেন। এখন আমরা এই যে দেখেন, এই যে ডান পাশেরটা বাম পাশে লাগাবো, বাম পাশেরটা ডান পাশে লাগাবো। তো এটা আপনারা একটা লক আছে, লকটা আপনারা এভাবে ঠেলা দিবেন কিছু একটি চিকন জিনিস দিয়ে। তো আমরা ঠেলা দিয়ে নিয়েছি, এখন ডান পাশেরটা বাম পাশে লাগাবো। এই যে দেখেন একটি খুললাম, পরবর্তীতে একটি খুলবো এখন। তাহলে আশা করি এই সমস্যাটি আপনাদের দূর হয়ে যাবে। তো ভিউয়ার্স আমরা কিন্তু খুলে নিয়েছি, এখন আমরা দেখেন এই যে ঘুরিয়ে নিলাম। এখন এটা আমরা ডান পাশে ছিল বাম পাশে লাগাবো আর বাম পাশেরটা ডান পাশে লাগাবো। আশা করি আমাদের সেন্সরটি জ্বলবে এবং কাজও করবে। এরকম সমস্যা আপনাদের সবার কিন্তু পড়তে হবে ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন প্রথম সার্কিট লাগাতে গেলে এরকম শর্ট থাকে, অনেক সময় পার্টসপাতিও খারাপ থাকে, অনেক সময় পাওয়ার সেকশন ফল্ট থাকে। এভাবে আপনারা দেখে নেবেন। এই ভিডিওটা দেখলে এই সমস্যাগুলো আর পড়তে হবে না। আশা করি ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, এটা কিন্তু কাজের ভিডিও। টেনে দেখলে কিন্তু ভিউয়ার্স আপনারা অনেক কিছু মিস করে যাবেন, এক্ষেত্রে আপনারা অনেক কিছু প্রশ্ন করেন। এখন আমরা কানেকশন দিব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাগিয়েছি, এখন দেখবো সেন্সরটি জ্বলছে কিনা। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সেন্সর বাতিটি কিন্তু জ্বলে আছে, আমাদের কিন্তু 100% ওকে হয়ে গেছে। এখন যে বিষয়টি এখন আমরা দেখবো স্ক্রিনে কোথাও সমস্যা আছে কিনা। চলুন আবার স্ক্রিনে চলে যাই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এভাবে আপনারা কাজ করে নেবেন। এখন আমরা আবার অন অফ করে আমরা পিকচার দেখব কোনো সমস্যা আছে কিনা। তো আমরা সিরিজ কালেকশনটি দিলাম, আর দেখতে পাচ্ছেন সিরিজটি কিন্তু বেশি জ্বলছে। আর এখানে আমাদের স্ক্রিনের অবস্থাটা একটু দেখাই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের লেখাটা কিন্তু উপরে থাকবে আর উপরেরটা নিচে থাকবে। আমাদের কিন্তু লেখা উল্টো আসে। আর কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনটি কিন্তু খুবই বড়, অনেক বড়। এই সমস্যাগুলো কেন হয় এটা পরবর্তীতে ভিডিওতে দেখাবো, কিভাবে আপনারা ফ্যাক্টরি সেটিং করে এটা মিলাবেন। আশা করি আপনারা আজকের ভিডিওটি ভালো লাগছে। আর এই ভিডিওটা দেখলে তারা নতুন সার্কিট যারা লাগান, আনার পর অনেক সমস্যা থাকে ছোটোখাটো, আপনারা এগুলো ঠিক করতে পারবেন। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।